আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আমাদের আপকামিং সিরিজটা একটু ডিলে হয়ে গেল, তো এর পিছনে কিছু কারণ রয়েছে। যেমন আপনারা অনেকেই বলছিলেন যে আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন অ্যাড করতে, তো সেটি নিয়েও কাজ করা হয়েছে এই ভিডিওতে। এবং আমাদের বাংলাদেশে কোন স্মার্টফোনগুলো অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে, তো সেই ফোনগুলোর জন্য একটু ওয়েট করছিলাম, কেননা বাংলাদেশে এবার অতগুলো কিন্তু অফিসিয়াল ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে না। তো আপনারা হয়তো দেশের পরিস্থিতি জানেনই, কিন্তু আমরা বেশ কিছু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন দেখতে পারবো বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে যেগুলো আসবে। তো অবশ্যই আনঅফিসিয়ালের আমরা বেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো কিন্তু আগস্ট মাসে দেখতে পারবো। তো কোন কোন স্মার্টফোন থাকছে এবং কোন ফোনগুলো অফিসিয়াল ভাবে লঞ্চ হবে, তো সেই লিস্টগুলো নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা আসি Xiaomi-তে, তো Xiaomi 12 সিরিজের আরও একটি নিউ স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে গ্লোবালি, সেটি হচ্ছে Xiaomi 12T। তো স্মার্টফোনটি আমরা খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে দেখতে পারবো। এবং Xiaomi 12H সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে, তো 12S, 12S Pro, 12S Ultra, তো স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে লঞ্চ হবে। পাশাপাশি এই স্মার্টফোনগুলো কিন্তু আমরা আগস্ট মাসে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে দেখতে পারবো। তো বেশ কিছু ফোন অবশ্যই এখনই অ্যাভেলেবল রয়েছে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই সিরিজটা আমরা আনঅফিসিয়াল দেখতে পারবো এই আগস্ট মাসে। তো Xiaomi-র যে Redmi সিরিজ রয়েছে, তো Redmi K50i, যেটি কিনা সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, তো এই স্মার্টফোনটিও কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা FFS LCD ডিসপ্লে প্যানেল, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100, ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ। এবং এই স্মার্টফোনটির এক্সপেক্টেড প্রাইসটা হচ্ছে 35,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই বাজেটে যদি এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মার্কেটটা কিন্তু একদম পুরাই কাঁপাতে যাচ্ছে। তো একটু হয়তো বেশি প্রাইসে লঞ্চ করা হবে আমার মনে হচ্ছে। তো এবার যদি আসি Xiaomi-র আরেকটি ডিভাইস, যেটি কিনা আমরা অফিসিয়ালভাবে তো লঞ্চ হওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে, এবং আনঅফিসিয়ালভাবে কিন্তু কনফার্ম 2-1 সপ্তাহের মধ্যেই দেখতে পারবো, সেটি হচ্ছে Xiaomi 12 Lite। তো এই স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে থাকছে Qualcomm Snapdragon 778 চিপসেট, রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে এই স্মার্টফোনটি আমরা আগস্ট মাসের শেষের দিকে আনঅফিসিয়ালভাবে এবং অফিসিয়ালভাবে কিন্তু লঞ্চ হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই স্মার্টফোনটির প্রাইসটাও আমরা 35,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি আসা যায় Realme-তে, তো Realme তাদের একটি ডিভাইস আমরা অফিসিয়ালভাবে দেখতে পারবো, সেটি হচ্ছে Realme C30। তো এই স্মার্টফোনটিতে দেখতে পারবো IPS LCD ডিসপ্লে প্যানেলের সাথে Unisoc T612 চিপসেট, এবং রিয়ারে দেখতে পারবো সিঙ্গেল ক্যামেরা সেটআপ, এবং ফ্রন্টেও থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারির সাথে। এই স্মার্টফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 12,000 টাকার আশেপাশে। তো এবার যদি মুভ করা যায় Realme-র আরও একটি ডিভাইস, যেটি কিনা আমরা আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো এবং অফিসিয়ালি আমাদের পার্শ্ববর্তী দেশে লঞ্চ হতে দেখতে পারবো, সেটি হচ্ছে Realme GT Neo 3T। তো এখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে Qualcomm Snapdragon 870 চিপসেট দেখতে পারবো, সাথে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল এবং 5000 mAh ব্যাটারির সাথে। এই স্মার্টফোনটি 45,000 টাকার আশেপাশে কিন্তু আমরা দেখতে পারবো আনঅফিসিয়ালভাবে। তো আগস্টের শেষের দিকে এই ফোনটি আসতে পারে, এবং এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো দেখা যাক, লঞ্চ হলে কিন্তু আমরা এই স্মার্টফোনটির ফুল রিভিউ নিয়ে হাজির হব। তো এবার যদি মুভ করা যায় OnePlus-এ, তো OnePlus 10T স্মার্টফোনটি 3 আগস্ট গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পারবো অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট দেখতে পারবো, এবং রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই স্মার্টফোনটি আমরা আনঅফিসিয়ালি হয়তো 60,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় Oppo Reno 8 সিরিজে, তো এই সিরিজে দুটি স্মার্টফোন থাকছে, Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro। তো Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে অলরেডি অনেকগুলো শপে অ্যাভেলেবল রয়েছে। তো 50 থেকে 55,000 টাকার আশেপাশে কিন্তু দেখতে পারবো, এবং Oppo Reno 8 তার সাথে কিন্তু যথেষ্ট কমে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো অফিসিয়ালভাবে লঞ্চ হতে কিন্তু অনেকটা আরও ডিলে হতে পারে। তো আগস্টের শেষের দিকে এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, কিন্তু এখনই কিন্তু আনঅফিসিয়ালভাবে এই ফোনটি অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন শপে। তো এবার যদি মুভ করা যায় ভিভোতে, তো Vivo V25 এই সিরিজটা আসতে যাচ্ছে। তো Vivo V25 Pro এই স্মার্টফোনটি নিয়ে আমরা বেশ কিছু ফিচার্স জানতে পেরেছি, যেমন অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে MediaTek Dimensity 8100 থাকছে, রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি। এবং এই স্মার্টফোনটি আমরা মিড আগস্টে অফিসিয়ালভাবে
পার্শ্ববর্তী দেশে কিন্তু লঞ্চ হতে দেখতে পারবো এবং আমাদের দেশে অফিসিয়ালভাবে কিন্তু আসতে আরেকটু ডিলে হবে, কিন্তু আমরা আগস্টের শেষের দিকে হয়তো আনঅফিসিয়ালভাবে 40,000 টাকার আশেপাশে দেখতে পারবো এই ডিভাইসটিকে। তো অবশ্যই ওয়েট করছি। তো এর কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায়, যে স্মার্টফোনটি কনফার্ম বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে সেটি হচ্ছে টেকনো স্পার্ক 90। তো টেকনো মোবাইল বাংলাদেশ অলরেডি কিন্তু এই ফোনটি নিয়ে টিজ করা শুরু করে দিয়েছে। তো এই ফোনটি কিন্তু আমরা 2x এর মধ্যেই অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এই ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক হিলিও G37 থাকছে চিপসেট এবং রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে 15 থেকে 17,000 টাকার মধ্যে। কিন্তু এই ফোনটি যদি 15,000 টাকার নিচে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় অনুযায়ী ভালো বলা যায়। তবুও এই স্মার্টফোনটিতে কী কী ফিচার থাকছে আমরা কিন্তু কাল পরশুর মধ্যেই এই ফোনটি নিয়ে ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার যদি মুভ করা যায় স্যামসাংয়ে, তো তাদের আমরা বিগ লঞ্চ ইভেন্ট দেখতে পারবো আগস্টে, যেখানে আমরা লঞ্চ দেখতে পারবো স্যামসাং গ্যালাক্সি Z Fold 4 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি Z Flip 4। তো এই দুটি স্মার্টফোন কিন্তু Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে আসতে যাচ্ছে এবং গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু দুটি স্মার্টফোন এক কথায় বেস্ট হতে যাচ্ছে। আর আমরা যে এতগুলো স্মার্টফোন নিয়ে আলোচনা করলাম এর মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম স্মার্টফোনের অলরেডি রিভিউ করেছি, আমাদের চ্যানেলে রয়েছে। তো আই বাটনে বা ভিডিওর ইন স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই যে এতগুলো স্মার্টফোন রয়েছে এই ফোনগুলোর মাঝে আপনি কোন স্মার্টফোনটির জন্য ওয়েট করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।